সেরকম কুয়াশা পড়েনি ঠিকই, কিন্তু ঠান্ডা কিন্তু আজকে একদম মারাত্মক ঠান্ডা। একদম হাত পা পাথর হয়ে গেছে, একদম ছিঁড়ে পড়ে যাচ্ছে এরকম একটা। তো এই যে মাত্র স্নান করে ওইদিকে ভাতের উনুনটা ধরিয়ে দিয়ে চলে এসেছি শাক নিতে। পালং শাক ফেলেছি, একদিনও খাইনি। একদিন হয়তো খেয়েছি, তাই না? একদিন খেয়েছি না? একদিন খেয়েছি, আর সব পালং শাকের দিকে দেখো পাতাগুলো পোকায় খেয়ে ফেলছে। তো যার জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকে পালং শাক বেগুনি করব। তাই ভাত বসিয়ে দিয়ে মানে চলে এসেছি পালং শাক নিতে। আর শাকের মানে গাছ তো বেশি নেই, কিন্তু ঘাসই দেখো অনেকটা হয়েছে। যে জিনিসটা যত্ন করে ফেলা হয় সেটা হয় না, জঙ্গলগুলোই বেশি হয়। এদিকে আদার এই যে পরিস্থিতি এরকম, আদার গাছগুলো সব একদম এদিকে লেতিয়ে পড়েছে, ওইদিকেও হিলে গেছে অনেকগুলো গাছই। আর কিছুদিন পরে তো তুলতেই লাগবে, তাই না? তো তার জন্য এখন আর সেরকম ভাবে কেয়ার করছে না তোমাদের দাদাভাই, আর এমনিতেও সময় পাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, চলো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। সোনা বাবা মাত্র উঠলো, ওকে এখন ওইদিকে শাকটা নিয়ে গিয়ে রেখে মুখ টুক মুছে দিতে হবে। আর কটা নিয়ে নেই। তো চলো আজকে নতুন আর একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। যে যেখানে আছো না কেন, সুস্থ আছো, ভালো আছো, তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো ব্লগটা শুরু করলাম সকাল সকাল, শুরু করেছি অনেকক্ষণ আগে, ঘুম থেকে উঠেই শুরু করেছি। সারাদিনে কতটা কিরকম ভাবে শেয়ার করতে পারবো জানি না, তোমরা শুধু আমার পাশে থেকো, আগের মতন করে মানে ভালোবাসা দিও, ভিডিওগুলো একটু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চেষ্টা করবো আর কি আমিও যতটা আর কি ভালো করা যায়। তো চলো শাকটা নিয়ে নেই। এদিকে যে সোনা বাবাও চলে এসেছে পিছন পিছন। দেখি কই বাবাটা। ও বাবা, তুমিও চলে এসেছো শাক নিতে। তোমার এতক্ষণে ঘুম হলো সোনা? দিদির সাথে খেলা, ওইদিকে খেলা হইলো? খেলবে না দিদির সাথে? না, এই যে নাও ধরো, হ্যাঁ এটা ধরো, যাও এখন যাও। এখানে এমনিতেই একদম শীত পরে ভিজে গেছে বাবা, ড্রেস ভিজে যাবে, যাও। অল্প করেই নিয়ে আসলাম, কারণ তোলার মতন আর সময় নেই। এদিকে মাত্র দেখো এই যে বেগুনটা কেটে নিয়েছি, এদিকে বুঝি ভাত হয়ে গেছে আমার। আজকে একদম শর্টকাট রান্না বান্না হলো। তো ওইদিকে উনুনের মধ্যে ভাত, পালং শাক, বেগুনি করলাম। আর কালকে এইখানে লাস্ট টাইম ডিম ভাজা, ডিমের বড়া করার পর মাছের মাথাটা ভেজে এখানেই রেখে দিয়েছি, তেল ছিল তো এই কড়াইতে। এদিকে মুড়ি ঘন্টটা করলাম, আজকে প্রথম রান্না করলাম, জানি না কেমন হয়েছে, মুড়ি ঘন্ট হয়েছে না কি ঘন্ট হয়েছে, খাওয়ার পর বলতে পারবো। তো অনেকটা ঝোল ঝোল থাকতেই সবজিটা নামিয়েছি, এখনও গামলাতে নামাইনি, কড়াইয়ের মধ্যে রেখেছি। কিন্তু দেখো আতপ চাল দেওয়া না, যত ঠান্ডা হচ্ছে জলটা টেনে নিচ্ছে। আর এইদিকে গামলাতে কালকের একটু মাছের ঝোল ছিল, ওই মাছের ঝোলটা গরম করছি, ওইটা তোমাদের দাদাভাইকে দিব। এদিকে সোনা বাবারও খাওয়া হয়ে গেছে, আমার রান্না হতে হতে ওর বাবা ওকে খাইয়ে দিল। এই যে খাওয়াটা হয়ে গেছে, ও দিদি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, এখন ও দিদির পিছন ধরবে, ও যাবে। গান চালিয়েছে ঘরে, নাচতেছে। বাবা নাচো তো, নাচো 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 দেখি একটু। নাচবে না, এই যে যাচ্ছে দিদির পিছন পিছন। খাওয়া দাওয়া শেষ, এদিকে দেখো সুন্দর একদম রৌদ্র উঠে গেছে। তো খেয়ে দিয়ে উঠতে উঠতে ঠান্ডাও লেগে গেছে। এতক্ষণ তো চাদর টাদর না নিয়ে কাজবাজ করলাম, আর চাদর নিয়ে কাজ করতে একটু ঝামেলাও হয়। তো এই খেয়ে উঠে তাড়াতাড়ি করে বাসন টাসন ধুয়ে, সোনা বাবা দুই একটা ড্রেস ছিল ওগুলো তাড়াতাড়ি করে ধুয়ে রোদ্রে দিলাম। মানে এদিকে খাওয়া হয়ে গেছে, রৌদ্র উঠে গেছে। এতক্ষণ কিন্তু এরকম রৌদ্র ছিল না, হালকা ভাবে আর কি রৌদ্র উঠেছে, সেরকম যে তাপ রৌদ্রের সেরকম তাপও নেই। তো এখন সোনাকে স্নান করিয়ে দেবো, ওর জন্য একটু জল গরম করে নিলাম। ওই যে দেখো বালতিতে জল টল সব রেডি করে নিয়েছি, আর ও ওইদিকে খেলা শুরু করে দিয়েছে। এখনই স্নান করবে না, আরও খেলবে, অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে। তো যার জন্য মানে ওয়েট করছে আর কি, যে একটুখানি খেলুক তারপরে স্নান করিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে উঠেই চলে গেছে জয়ন্তী বাজারে, মানে যেখানে টিউশন পড়াবে। তো নতুন করে ব্রেঞ্চ টেঞ্চ বানানো হয়েছে, ওগুলো এখনও মানে রুমে ঢোকানোই হয়নি, আলাদা করে আর কি যেখানে বানাতে দিয়েছে ওখানেই রয়েছে। তো পাশের বাড়ির ভাইস্তাটাকে নিয়ে গেল, ওর সাথে আর কি ব্রেঞ্চগুলো ওইখান থেকে নিয়ে এসে ওই রুমে ঢুকাবে, জায়গাটা একটু সমান টমান করবে, পরিষ্কার করার ব্যাপার আছে। তো ওগুলো করে আর কি তারপরে বাড়ি আসবে। তো ততক্ষণে আমি ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেই, তারপরে ব্লগের কাজবাজ করতে হবে, কারণ ওই যখনও ঘুমাবে তখনই করতে হবে, তার ছাড়া তো আর এমনি আদার্স হাতে সেরকমভাবে সময় পাওয়া যায় না। সারাক্ষণ ও মানে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ তো ওর পিছনেই লেগে থাকতে হয়। একটু যে ওর সামনে মোবাইল নিয়ে কাজ করবো রাত্রিবেলা, একদমই
হয় না, মানে ওই আমার হাতে যদি মোবাইল থাকে পরে ওকেও মোবাইলই লাগবে, ও মোবাইল নিয়ে কি কি সব করা শুরু করে, কাজই করতে দেয় না। এই হচ্ছে সমস্যা। কোটে গেল দি বাবু? এখন আবার খেলা বাদ দিয়ে ওর বাবা ওইদিকে ওই ধানের যে মানে খড়ের যে ভুসি টুসি ওগুলো আছে, ধানের নোংরা আর কি, বড় বড় ধানের শীষ যেগুলো আছে ওগুলো আর কি বাড়ি দিয়ে আর কি পরিষ্কার করছে। ওইখানে গিয়ে বোমার পিড়িতে বসে আছে এক সাইডে। তো এখন বাজে হচ্ছে 12:30, 5 মিনিট কম 12:30 বাজে। তো যাই হোক খেলুক, আর আধা ঘন্টার মতন 1টার দিকে স্নান করিয়ে দিব। তো ততক্ষণ চলো এদিকে ঘরটা গুছিয়ে নিই। এই যে দেখো ঘরের বিছানা এখন এইভাবেই পড়ে রয়েছে। মাত্র ওইদিকের কাজবাজ শেষ হলো, হয়ে একটুখানি রোদ্রে বসলাম, ঠান্ডা লেগে গেছে খেয়ে টেয়ে। তো সকালবেলা ধরে না ঘুম থেকে উঠেই যে ঘরটা গোছাবো সেটা তো হয় না। এদিকে সোনা বাপ্পা ওর বাবা অনেকটা লেট করে ঘুম থেকে ওঠে, মানে লেট বলতে তোমাদের দাদা ভাইয়ের তো লেট হয় না, ও তো টিউশন থাকলে আমার আগেও উঠে পড়ে, 7:30 7টার দিকেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তো আজকে টিউশন ছিল না তাই লেট করে উঠেছে। তো চলো ঘরটা গুছিয়ে নিই। অনেকটা বেলা পর্যন্ত এখনো ঘরটা এরকমভাবে আছে কিরকম যেন লাগে। মানে ঘুম থেকে উঠে তোমরা একটা জিনিস খেয়াল করবে, ঘরটা যদি একদম ফিটফাট টিপটাপ ভাবে সুন্দর করে গোছানো থাকে, দেখবে মানে এমনিতেই মনটা কিরকম মানে অন্যরকম একটা ভালো লাগে। মানে দিনের যে শুরুটা এটা একদম মানে একটা অন্যরকমই একটা ফিলিংস হয় আর কি। মানে যতবারই ঘরে আসবো দেখবো ঘরটা সুন্দর করে গোছানো আছে, এই যে দেখে একটা ভালো লাগা, মানে এটা একটা অন্যরকমই আনন্দ। তো এদিকে চলো বাকি সব জিনিস তো এদিকে আলানা, তারপরে যে এদিকের বাস্কেট টাস্কেটগুলো সব গোছানোই আছে, শুধু বিছানাটা গোছালেই হয়ে যাবে। আর আরেকটু যদি জোরে রোদ্র উঠতো তাহলে লেপ ব্ল্যাঙ্কেটগুলো বাইরে বের করে দিতাম, একটু গরম হতো, কিন্তু সেরকম রোদের জোর নেই, যার জন্য ভাঁজ করে রেখে দেবো আজকে। আর কালকে এই যে টেবিলের কভারটা ধুয়ে দিয়েছিলাম, কালকে আর কি সন্ধ্যাবেলা নাকি বিকেলের দিকে, ওই তো বিকেলের দিকে খাওয়া দাওয়া করে এরকম টাইমে আর কি সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে প্রায় বিকেলের দিকে টেবিলের কভারটা আর কি পেতে নিয়েছি। আর এবার দেখো টেবিলের কভারটার উপরে পেপার পেতে দিয়েছি, পেপার, তাহলে আর কি কভার মানে এই যে কভারটা আছে এটা আর কি নোংরা হবে না। এর আগে মানে শুধু কভারটা বিছানো ছিল, উপরে কিছু দেওয়া ছিল না, একদম অনেক দাগ ঠাক দিয়ে নোংরা হয়ে গেছে, যার জন্য এবার আর কি পেপার পেতে দিয়েছি। এখন অনেকটা ভালো থাকবে, মানে অতটা তাড়াতাড়ি নোংরা হবে না আর কি। তো এখন দেখো গোছানোর পর কতটা ভালো লাগছে, এতক্ষণ অগোছালো ভাবে কিরকম দেখাচ্ছিল, আর এখন দেখো ঘরের সৌন্দর্যটাই পাল্টে গেল। তো আজকে যে মশারিটা ভাঁজ করিনি, মশারিটা আজকে যেভাবে ঝুলিয়ে রেখেছি, প্রত্যেক দিনে ভাঁজ করা হয়, তো আজকে আর কি শর্টকাটভাবে আর কি এভাবে রাখলাম। তো এবার চলো সোনাকে স্নানটা করিয়ে দেই। ও শুধু কে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে সবার পিছন পিছন চলে যাচ্ছে। রাস্তার মধ্যে শুধু রাউন্ড চলছে এদিক আর ওদিক, এর পিছনে ওর পিছনে। বাড়িতে আমি জুতোগুলো ধুয়ে শুকোতে দিয়েছে, ওইখান থেকে দেখো একটা জুতো নিয়ে এসে এইখানে রাখছে। ওকে বললাম জুতো কোথায় ফেলছো খুঁজো, এই দেখো এইখান থেকে আবার ঘুরে এসে এইখান থেকে জুতোটা নিল। এ ফেলে দেয় কেন জুতোটা, বাড়ি নিয়ে যাও বাড়ি, তাহলে কিন্তু ওই যে কম্বল নিয়ে যাবে তোমার জুতা, কাটা আছে বাবা ওগুলোতে। যাও যাও যাও, যেখানে ছিল জুতোটা ওইখানে গিয়ে রাখো, হ্যাঁ যেখান থেকে নিয়ে আসো ওইখানে গিয়ে রাখো। আসো আসো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, নিয়ে আসো তাড়াতাড়ি, জল ঠান্ডা হয়ে গেল সোনা, আসো। কি ওখানে মাকড়া, নাও নাও নাও, কামড় দিবে। একটা মাকড়া দেখছে এইখানে, এখন যে ওইটাকেই ধরবে, ধরে মারবে, কোনো কিছুকেই ভয় পায় না। আর আজকে যা হাওয়া দিয়েছে, কালকের থেকে মনে হচ্ছে আজকে বেশি হাওয়া উঠেছে। কালকে তো তবু দিনের বেলা কমই ছিল হাওয়াটা, সন্ধ্যার দিকে আর কি বিকেলের দিকে বেশি করে দিয়েছিল হাওয়াটা। তো রৌদ্র যে উঠছে, রৌদ্র গায়েই লাগতেছে না। একদিক থেকে নিয়ে আসলাম আর একদিকে চলে আসছে, ওই দেখো ওর বমা কাজ করতেছে, আর ও দেখো খেরের মানে খড়ের ইয়েগুলোকে কিরকম করে ইয়ে করতেছে। ওরকম করে কেন, পাগল হয়েছে নাকি বাবা? হায় ভগবান, তোমার আজকে গা চুলকাবে, গা চুলকাবে। আসো আসো আসো, পায়ে জুতা নাই, মুজে পড়ে একড়ে। হ্যাঁ এখন আবার বাবার মাথায় দিতেছে, সেই বুদ্ধি।
দাও দাও, তোমার বৌমা মাথাটা সুন্দর করে ঢাইকে আছে তো, দাও। হ্যাঁ বেশি করে দাও। হ্যাঁ এখন আবার দেখো ওই যে ওর আর একটা বাবার মাথায় দিতে গেছে খড়। হ্যাঁ ও ইয়ে খেলতেছে, হুলি 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 খেলতেছে, খড় দিয়ে হুলি খেলতেছে পাজি। দেখো মা, এটা কি বলছো তুমি? দেখো বন্ধুদেরকে দেখাবো, বন্ধুদেরকে দেখাও, দেখাও পরে দেখাও। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, টাটা বলো। হ্যাঁ বাবা, বাহার দিয়ে হাই করলো। পরে শোনো না, দুপুরবেলা ওকে হ্যাঁ স্নানের আগে আগে কি যেন বলে, মানে ওই বমার ওইখানে ধানের ইয়ে করতেছিল, এখানে খেলতেছিল, তো ওকে বললাম বাবা একটা খেলের ইয়েতে বসে একটা ছবি তুলি, এখানে বসো তো, বসে হাসো তো। শুয়ে বসছে ও, শুয়ে আবার হাসে, একটু করে মোবাইলের দিকে তাকায় আবার হাসে। এই দেখো সোনা বাবা আমার হাত বানিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছে। ওর পাপ্পার হাত মুজে পড়েছে। ওর বাবা এখনই টিউশন থেকে আসলো, টিউশন পড়িয়ে। তো ও দুপুরবেলা স্নান টান করিয়ে মানে ঘুমিয়ে দেওয়ার পর তারপর থেকে আর মানে সেরকম কিছু করাই হয়নি। এরকম করে আর কি করতে হবে এখন। আগে যতটুকু বা একটু তোমাদের দাদাভাই হেল্প করতে, এখন পুরোপুরি একা হয়ে গেছে। এখন আর তোমাদের দাদাভাই সেরকম ভাবে হেল্প পাও না, ওর কাজে দৌড়াদৌড়ি করবে। আর আমার মানে ভিডিওর কাজটা এখন টোটালি আমাকে একাই করতে হবে। ও পারলে একটু ওই এডিট টিডিট করা এগুলোতে হেল্প করবে, তাছাড়া যে শ্যুট করে দেবে সেরকম আর আগের মতন হবে না। তো এখন কিন্তু রাত দেখো পাক্কা 5 মিনিট কম 9টা বাজে। এই মাত্র তোমাদের দাদাভাই আসলো, আর সেই সোনা বাবা ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দিয়ে তখন থেকে ওকে নিয়ে এই যে খেলা দিচ্ছি, খেলছে। বিকেল বেলা একটা ঘুরিয়ে নিয়ে আসলাম, ও দাদা মাঠে নিয়ে গেছে, তো একটা শুধু সোয়েটার পরে গিয়েছিল, পরে আমি হাতে করে আর একটা সোয়েটার নিয়ে গেলাম, ওইটা পরিয়ে দিলাম। তারপরে বায়না করেছে বমা বাড়িতে যাবে, ওখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, ভালোই ঘুরেছে। হ্যাঁ তো কি তোমাদের দাদাভাই ভাবে যে ইস আমি শুধু ছেলেকে ঘুরে আই, তুমি না থাকলেও ছেলে ঘুরে, মার সাথেও ঘুরতে পারে, মাও ঘোরাতে পারে, বেশ ভালো। পাপা এটা ফেলো না, নাও তুমি এখন থাকো, আমি গিয়ে রান্না বসাই। নাও এখনো আমাদের রাতের খাবার হয়নি। বাবা বলো ঠিক আছে, হ্যাঁ ভালো করে বলো, ভালো করে ঠিক আছে বলো, বলো বাবা বলো ঠিক আছে, বলো বলো ঠিক আছে, ঠিক আছে। ওইটা মুখে লাগাইতেছে বিড়ালের মতন করতেছে, মনে হচ্ছে কি সুন্দর গন্ধ আছে। ইস ফেলাই দিই। হ্যাঁ তো রান্না বসাতে যাওয়ার আগে এই যে কাজটা একটু করে নেই। সোনা বাপ্পা ওইটা মানে এইটা নিয়ে আর কি খেলছিল। তোমাদের দাদাভাই কালকে এই যে নতুন বছরের ক্যালেন্ডার নিয়ে এসেছে, তার সাথে একটা পেপার নিয়ে এসেছে, বলেছে পেপারটা নাকি পড়বে। পড়লো পড়লো, পিছা পিছা বাবা, পিছা পিছা। পেপারটা এনে এই যে ফেলে রেখেছে, এই দেখো কিভাবে দেখছে একদম বিছানার কিনারায় এসে। হ্যাঁ ওই যে ওইটা ওকে তুলে দাও, আগের ইয়েটা ওইটা তুলে দাও। তো আগের ইয়েটা চেঞ্জ করে দিলাম, ওইটা তো আর কোনো দরকার নেই, ওইটা চেঞ্জ করে ওই জায়গাতে এইটা যে লাগিয়ে দিচ্ছি, বাস। এইটা একদম মানে একটা দরকারি জিনিস বলো, এইটা একদম ঘরের লাগিয়ে। এমনিতে ধরুন আমরা পঞ্জিকা টঞ্জিকা তো ঘরে ইউজ করি না, থাকে না আর কি। আর নতুন বছরে পঞ্জিকা আস্তে আস্তে মানে হাতে পেতে পেতে তো আরো অনেকটা লেট আছে। তো এইটাতে একদম বাংলা ইংরেজি সবকিছুই আর কি আছে ডেট ফেট। এই ক্যালেন্ডারটা ভালোই আছে গো, বলো। উত্তরবঙ্গ সংবাদ 2025 মানে 2025, ওইটাকে আর কি ওরকম ভাবে বললাম। তো চলো বাবা এখন কি করবো বলো তো? মাম রান্না করবো, মাম রান্না করবো, মাম 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 বলো। মাম খাইছো বন্ধুরা? মাম খাইছো বলো, মাম খাইছো? হাই করে দেয় শুধু। তো চলো বন্ধুরা রান্নাটা ফটাফট করে নি, রাত্রে অনেক রাত্রি হয়ে গেছে, এতক্ষণে মানুষের খাওয়া দাওয়া শেষ, আর আমি এখন রান্না বসাবো। তো এত রাত্রে সেরকম কিছু রান্না করবো না, একটু সেদ্ধ ভাতই করবো। আর আগে রান্নাটা করতে পারতাম সোনাকে ওর বাবার কাছে দিয়ে, কিন্তু ওই যে তোমাদের দাদা ভাই এখন কখন আসবে না আসবে, ঠান্ডার দিন সেদ্ধ ভাত করলে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, যার জন্য মানে আধা ঘন্টা লাগবে রান্না করতে। তো এখন আর কি রান্না করে গরম গরম সবাই একসাথে খেতে পারবো, বলো এটাই ভালো হবে। বাবা হাতগুলো কি ঠান্ডা হয়েছে গো, দেখো ঠান্ডা লাগাই দিচ্ছি।
চলো 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 বাপ্পা, তুমি রান্না করবে আমার সাথে। তো এদিকে উনুনে বসিয়েছি ভাত, আর এইদিকে যে ইলেকট্রিক ক্যাটেলে করে ডিমটা ওই ঘরে সিদ্ধ বসিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, শুধু এখন ডিমের খোসাগুলো ছাড়াতে হবে। আর এইদিকে করব হচ্ছে গ্যাসে করে আলু ভর্তা, আলু সেদ্ধ দিয়েছে ভাতে, তো আলু সেদ্ধ মাখার জন্য এই যে 3টে শুকনো লঙ্কা ভাজবো, আর সাথে একটা বেগুন এই যে গোল গোল করে কেটে নিলাম, বেগুনের ভাজা করব। একবার ভাবলাম যে শুধু সেদ্ধ ভাত করবো, তারপরে ভাবলাম যে শুধু শুধু সেদ্ধ ভাত খেতে ভালো লাগে না, তো তার জন্য এই যে ডিম সিদ্ধ করলাম, এদিকে বেগুন ভাজাও প্রায় হয়ে গেছে, ভাতটাও আর হয়েই গেছে। এগুলো আমাদের ঘরের নতুন চাল, তো তাড়াতাড়ি ভাত হয়ে যায়, জানো তো, আধা ঘন্টাও লাগে না। মানে ভাত বসিয়ে দিয়ে দেখো এদিকে এগুলো রেডি করতে করতে এদিকে ভাত হয়ে গেছে, এগুলো তো এখন হলোই না রেডি। আর ভাতটা ভেবেছিলাম যে শুধু সেদ্ধ ভাত গ্যাসের মধ্যে বসিয়ে, মানে তো শুধু তোমাদের দাদাভাই আর আমি খাবো, অল্প একটু চাল রান্না, তো যার জন্য ভাবলাম গ্যাসের মধ্যে রান্না করি। তারপরে আবার ভাবলাম যে না, শুধু তো এই ঠান্ডার মধ্যে এগার ওগার করতেই হচ্ছে, জল ধরতেই হচ্ছে, তো এদিকে উনুনে রান্না করলে কী হবে বলো তো, এদিকে একটা আগুন তাপানো হবে, এদিকে সব কিছু রেডি হয়ে যাবে, তাই না? যার জন্য পরে উনুনের মধ্যে এই যে ভাতটা বসিয়েছি, মানে অল্প চাল এত বড় হাঁড়িতে একটু টাইম লাগে, যার জন্য ভেবেছিলাম যে গ্যাসে করব, তো পরে এই যে প্ল্যান চেঞ্জ করে ফেলেছি। তো আমি এদিকে যে সব কিছু রান্নাবান্না রেডি করছি, সোনা পাপ্পা আর ওর পাপ্পা দুজনে ওরা ঘরে লেপের তলে বসে বসে মোবাইল দেখছে। ডিমগুলোকেও দেখো একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে, শুধু জাস্ট মানে ডিম সিদ্ধর একটা গন্ধ থাকে কীরকম, তো ওই গন্ধটার জন্য সোনা পাপ্পা ডিম খেতে চায় না, তো একটু এরকম করে হালকা করে একটু ভেজে নিলে তাহলে আর কি খুব সুন্দর খায়, তার জন্য এই যে হালকা একটু ভেজে নিচ্ছি। খাওয়াটা কিন্তু ভালোই হবে। তো এই যে দেখো সেদ্ধটাও মেখে নিয়ে নিলাম আজকে আমি, তোমাদের দাদাভাই অন্য দিন সেদ্ধটা মাখে, অন্য দিন মানে ওই সেদ্ধটা মাখে। তো এদিকে যে সব কিছু একদম রেডি করে নিয়েছি, জল টল এনে, তো ওদেরকে ডাকলাম। এখন আমাদের সোনা বাপ্পা, আমাদের ছোট্ট রাজকুমার আগে খাবে, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে, তাই তো বাবা নাকি? সোনাকে আসলে কি বলতো, আমরা যে একটু গরম গরম নামিয়ে খাবো সোনার জন্য সেটা হয় না, কিন্তু এর থেকেও বড় আনন্দ কি বলতো, সোনাকে আগে যদি খাইয়ে তারপরে আমরা খাই, খাওয়াটা ভালো না হলেও তবু একটা তার মধ্যে আনন্দ থাকে, ভালো লাগে। আর ওকে যদি আগে না খাইয়ে আমরা খাই, শুধু কীরকম যেন মনে হয় যে ছেলেটাকে খাওয়ালাম না, আমরাই আগে খাচ্ছি, এই যে এরকম আমারও এরকম মনে হয়, ওর পাপ্পারও ওরকম মনে হয়, যার জন্য আমাদের খিদে একদম মানে পেটের মধ্যে দোতরা বাজলেও তবু ছেলেকে আগে খাওয়াতে হবে, তারপরে আমাদের খাওয়া দাওয়া। তোর বাবা এসে এই যে আমি এদিকে সেদ্ধটা মাখতে মাখতে সোনাকে এদিকে খাওয়াচ্ছে ডিম সিদ্ধ দিয়ে। থাক থাক, কোলে বসে খাও বাবা, তাড়াতাড়ি খাও সোনা, তাড়াতাড়ি করে খাও। কে সোনা, কে দিল সোনা? হ্যাঁ হ্যাঁ, দেই জুতোটা খুলে পড়ছে, এখন ওইটাই ওর লাগবে, ওইটাই পড়তে হবে। আজকে তো মানে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, বিকেলের পর থেকে কিরকম যেন একটা ফাঁকা ফাঁকা একা একা লাগছিল, তা আজকের পর থেকে তো এখন আমাদেরকে এরকম করে একা একা থাকতে হবে। কি বলতো, পুরো একটা বছর কিন্তু তোমাদের দাদাভাই আমাদের সাথে সব সময় ছিল। আগে যেরকম সোনা বাবা হওয়ার আগে মানে এরকম টিউশনে যেত, সেই বিকেল 4টাতে 4:30টাতে বেরিয়ে যেত, রাত 8টা 8:30 9টা এরকম সময় আর কি আসতো, তখন একটা অন্যরকম অভ্যেস হয়ে গেছে। তো তারপরে মাঝখানে এই পুরো একটা বছর সবাই, ছেলে, ওর পাপ্পা, আমি একসাথে আর কি থেকে থেকে অন্যরকম একটা অভ্যেস হয়ে গেছে। তো এই যে আজকের থেকে আবার তোমাদের দাদাভাই ডিউটি শুরু, বিকেল হতে হতে একদম দৌড়। আর এখন বিকেল থেকে আমাদেরকে এই এত রাত পর্যন্ত সোনা আর আমি একা একা বসে থাকবো ঘরে, বলো বাবা, দুকুনি হয়ে থাকবো। খাও খাও খাও, ষাড়গরু আসছে, ষাড়গরু ষাড়গরু আসবে কিন্তু। খুলে দেখো তো কোথায় আসছে ষাড়গরুটা, দেখছো ওই যেটা,
দৌড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, একদম পাক্কা 1 মাস পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আজ নন্দিনা এমন ভাত রেঁধে দিয়েছে আমাকে, আমি একদম খুব খুব মন ভরে খেয়েছি। এতগুলো ভাত খেয়েছি, নন্দিনা দেখে একদম অভাব হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি মানে শুকনো শুকনো, নন্দিনা শুকনো শুকনো ভাত করে বেশি, আর শুকনো শুকনো ভাত আমি খেতে পারি না। আমার একটু মানে তুমি দেখো পাপা কতগুলো ভাত খেয়েছে বাবা? 4টে না বলে এতগুলা। তো খাওয়া দাওয়া হয়ে গেল। পাপ্পা এখন ঘুমিয়ে পড়বে, ওর মাও ঘুমিয়ে পড়বে। আমি এখনো মশারির বাইরে রয়েছি, ওর মা যে রেডি করে ফেলেছে বিছানা। তো চলো, আমার অনেক খাওয়া হয়েছে আজকে, তো সুতরাং এখন ফটাফট শুয়ে পড়তে হবে। কারণ এত বেশি খাওয়া হয়েছে, একটু হাঁটাহাঁটি করলে ভালো হতো, কিন্তু এই ঠান্ডার মধ্যে বাইরে যাওয়াটা ঠিক হবে না, ভালো লাগবে না। আমি ড্রেস খুলে ফেলেছি। পাপ্পা এখন ড্রেস খুলবে। একটা খুলে দিই বাবা, গরম লাগবে তো। ওই দেখো বাবা গুড নাইট বলে দাও তো, বলো বাই। বাই বলো, মুখ দিয়ে বলো, বলো টাটা। বাবা হামি দিয়ে দাও তো, দাও তো হামি দিব, হামি দাও। হ্যাঁ, আর চোখ মেরে দাও তো বাবা, চোখ মেরে দাও তো, দাও। হ্যাঁ, তো তোমরা দেখলে সবাই কমেন্ট করে বলবে পাপ্পা সোনা কতটা বড় হয়েছে আর কেমন চালাক হয়েছে, দেখেছো তো কি সুন্দর বুঝতে পারে। কিন্তু একটা সমস্যা রয়েছে, পাপ্পা যদি রাগ ওঠে তো ওকে সামাল দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা এখন থেকে যদি আমরা ওকে কন্ট্রোলে আনতে পারি তো ভালো, আর না আনতে পারলে আমাদের কপালে দুঃখ আছে, ভীষণ রাগ। আর সেটা হচ্ছে নিজের ঘাড়ে দোষ চাপায় লাভ আছে, মানুষের ঘাড়ে দোষ দাও, তাই না? আচ্ছা নয়, ঠিক আছে, আমার নয় রাগ, তার জন্য আমার ছেলেরও রাগ হয়েছে। তোমার তো রাগ নেই, তোমার তো ভালো, ছেলেটা তো তোমার, তো ওই হিসেবে শান্ত হওয়া উচিত ছিল। ওই আধা যেটা শান্ত ওটা আমার। তো চলো বন্ধুরা, তোমার দাদা ভাই নেই, আর খারাপটার জন্য আমি এসেছি। চলো বন্ধুরা, আজকে সারাদিনে টুকটাক করে যতটুকু হোক শেয়ার করা হয়েছে তোমাদের সঙ্গে, আর ভীষণ ভালোও লাগছে যে তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। অনেকদিন শেয়ার হয়নি, তোমাদের দিদিভাইয়ের মন মেজাজ খুব খারাপ ছিল। গতকাল ব্লগ দেওয়া হয়েছে, যা হোক যতটুকু ভিউজ হয়েছে, তোমাদের আমি এটুকুই বলবো যে তোমরা একটু বেশি করে সাপোর্ট করো ওকে, যাতে ও এনার্জিটা বেশি পায়। তোমরা যদি ওকে বেশি করে মানে মেনলি হচ্ছে তোমরা যদি ওর ব্লগ দেখো সঠিকভাবে, স্কিপ না করে মানে পুরোটাই ঠিকঠাক মতো দেখলে, তাহলে ভিডিওটা ভালো চলবে আর ভিউজও হবে ভালো। আর ভিউজ ভালো না হলে ওর মনটা খারাপ হয়ে যাবে। আর এমনিতেও যে সমস্যার মধ্যে ভিডিও করা সম্ভব হচ্ছে না, আর তারপরে যদি আবার তোমরা যদি মানে তোমাদের দিদিভাইয়ের ঠিকঠাক পাশে না থাকো, ঠিকঠাক করে ভিউজ না দাও, মানে ঠিকঠাক না দেখো, লাইক না করো, কমেন্ট না করো, তাহলে কিন্তু আবার মানে মন ভেঙে যাবে। আর এই চাপের মাঝখানে আর করতে পারবে না, ইচ্ছেই করবে না। তো বেশি করে হেল্প করো, যাতে তোমাদের দিদিভাই প্রত্যেকদিন ব্লগ দেওয়ার একটা মানে ভিতর থেকে যেন একটা শক্তি পায়, তাই না? দেখো না এসে বসলো, মানে ওর বাবা কি বলতেছে ওইটা দেখার জন্য, শোনার জন্য এসে আমার কোলে বসলো। তো চলো তোমার ব্লগ শেষ করো। চলো বন্ধুরা, তোমাদের দাদা ভাই তো শেষ করেই দিল ব্লগটা, তো আমি টাটা বাই বাই করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকো। কেমন? এই দেখো পাপ্পা বড় হয়ে গেছে, টাটা করে দিই, টাটা টাটা। চলো বাবা, চলো, আবার কালকে দেখা হবে। ও বাবা, বাই বাই করতে দিচ্ছি না। ও আরো দাও। ও হয়েছে, বাই বাই।